মেটস আছে বা তাদের যেসব কোউইংস আছে তারা বর্তমানেই ডক্টর পদবিটাকে ইউজ করে অলরেডি যারা গ্রাসরুট লেভেলের মানে আমাদের গ্রাম পর্যায়ে যারা আছে তারা অলরেডি এক ধরনের বিজনেস সিন্ডিকেট চালায়, যেখানে তারা নিজেদেরকে ডাক্তার পরিচয় দিয়ে অলরেডি তারা বিভিন্ন রকম টাকা কামায়, ঠিক আছে। এবং তারা যেখানে মানুষকে অ্যান্টিবায়োটিকের দরকার নেই সেখানে তারা অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করে মানুষের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করে দিচ্ছে, যেটা শুধুমাত্র একটা মানুষের জীবনের ঝুঁকিতেই ফেলে না, বরং মৃত্যু ঝুঁকিতে নিয়ে আসে। তো এখন কিছু গুটি কয়েক মানুষের এই ব্যবসায়িক লাভের জন্য যখন একটা মানুষ মারা যায় সেই মানুষটার মৃত্যুর দায়ভারটা কিন্তু ডাক্তারের কাছে চলে আসে। যে এখন মানুষ বলে যে ডাক্তাররাই কষাই, ডাক্তাররাই মানুষদেরকে মেরে ফেলছে, কিন্তু প্রকৃতপক্ষে ডাক্তাররা কিন্তু সেটা করছে না। আজকে যদি তাদেরকে এই ডাক্তার স্বীকৃতিটা দিয়ে দেওয়া হয়, তাদের এই ডাক্তার ব্যবহার করে সুবিধা নেওয়ার জিনিসটা লিগালাইজ হয়ে যাবে। বর্তমানে যে পরিধি আছে সেই পরিধিটা আরও বেশি বেড়ে যাবে এবং তাদের এই অন্যায়ভাবে মানুষেরকে যে সেবা করা সেটা পরিধিটা বেড়ে যাবে। তো এই কারণেই এটা কখনোই যুক্তিযুক্ত না তাদের দাবিটা। এত কষ্ট করে এত পরিশ্রম করে দিনরাত পরীক্ষার টেনশনে থেকে 4-4টা প্রফ পাস করে অনেক কষ্টের মাধ্যমে নির্ঘুম রাত কাটিয়ে দিন শেষে একটা ডাক্তার ট্যাগ লাগাতে পারি, একটা সাদা অ্যাপ্রন পড়তে পারি। আমাদের বাচ্চাকাল থেকে স্বপ্ন থাকে আমরা একদিন ডাক্তার হব, মানব সেবা করবো, মানুষের জীবন বাঁচাবো, এবং এটা কিন্তু 1-2 দিনে হয় না, অনেক কষ্টের বিনিময়ে আমরা এই ডক্টর এই মূল্যবান জিনিসটা অর্জন করি। এখন যারা আমাদের সহকারী, যাদের আমাদের সহকারী হিসেবে থাকার কথা, যারা শুধুমাত্র 6 মাসের একটা ট্রেনিং নেয়, আমরা যে 9টা সাবজেক্ট পড়ি সেই 9টা সাবজেক্টের প্রত্যেকটার জন্য 1 মাস 2 মাস করে পড়ালেখা করে, তারপরে তারা যখন আমাদের সমতুল্য হয় এবং তাদেরকেও ঠিক একই ডক্টর পদবিটা দিয়ে দেওয়া হয়, যখন এটার ভ্যালিডিটি দিয়ে দেওয়া হয়, বৈধতা দিয়ে দেওয়া হয়, তখন আসলে সমতার জায়গাটা থাকে না, আমাদের কষ্টটা আসলে কোনো মূল্য থাকে না। তাহলে আমি কেন এত কষ্ট করে এই ডিগ্রিটা অর্জন করব যদি না আমার এই পরিশ্রম এবং যারা একদম ন্যূনতম পরিশ্রম করছে তাদের পদবি বা তাদের স্বীকৃতিটা একই হয়। তো আমাদের দাবিটা এই জায়গায়, আমরা কখনোই আমাদের সহকারী বা ম্যাটসদেরকে আমাদের বিরোধী দল ভাবিনি, তাদেরকে আমরা কখনোই শত্রু ভাবিনি, তাদেরকে একসাথে নিয়ে আমরা কাজ করতে চাই। কিন্তু যে যতটুকু পড়ালেখা করছে বা যার জ্ঞানের পরিধি যতটুকু, তাদেরকে ঠিক একই সমপরিমাণ স্বীকৃতিটা যেন দেওয়া হয়, তা আমরা চাই। তাদের ক্ষেত্রে যেসব বৈষম্য আছে সেসব বৈষম্য দূর হোক, আমরা তাদের সাথে একত্রতা পোষণ করি, কিন্তু কোনোভাবেই তাদের পড়ালেখার যে জ্ঞান, তাদের সেবা দেওয়ার যে পরিধি, সেটা আমাদের ডক্টরদের সমপরিমাণ হতে পারে না, এবং তাদের এই দাবিটি অযোগ্য। ডাক্তার মেডিকেল শিক্ষার্থী একত্র হয়েছি। আমাদের আজকের এই একত্র হওয়ার মূলত যে কারণ, বর্তমান যে স্বাস্থ্য ব্যবস্থা তার সংস্কার। কারণ এই মুহূর্তে আমাদের দেশ এমন একটা জায়গায় পৌঁছেছে যে এখন এমবিবিএস বিডিএস ছাড়াও ডিএমএফ, ম্যাথস, কবিরাজ, ওঝা, ফার্মেসির দোকানদার, এমন সবাই তাদের নিজেদেরকে ডাক্তার বলে দাবি করছে। ঠিক। শুধু তাই নয়, দেশের এই করুণ পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিতে যথেষ্ট ক্ষতি সাধন হয়েছে। আজকে আপনারা ঢাকা মেডিকেল কলেজে গেলে দেখবেন সেখানে সিটের পরিবর্তে রোগী কয়েক গুণ। কেন? আমাদের বিএমডিসি স্বাস্থ্য ব্যবস্থার কি এই সুযোগ ছিল না যে এর সংস্কার করা, পর্যাপ্ত পরিমাণ রোগীদের জন্য সিট প্রদান করা? ছিল কিনা? কিন্তু এত সুযোগ থাকার পরেও আমাদের স্বাস্থ্য ব্যবস্থা স্বাধীনতার পরে এত বছরেও পরিপূর্ণভাবে সংস্কার হয়নি। সংস্কার তো হয়নি, বরং এর উল্টো যেটা হয়েছে, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠী আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থাকে চুষে খেয়েছে।